আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে চলে আসছি বান্দরবান শহরে। আমি যে শহরটিকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসলে আপনাকে এখানেই নামতে হবে। এখানে মূলত সব বাস স্ট্যান্ড, কাউন্টার। এখান থেকে আপনি যেখানে যাবেন সেইখানকার গাড়ি এখান থেকে ভাড়া করতে হবে, চাঁদের গাড়িগুলো। অবশ্যই এখান থেকে আপনার গাড়ি ভাড়া অবশ্যই আপনাকে দামাদামি করে ভাড়া করে নিতে হবে। যাই হোক, আমরা সকালে নাস্তাটা শেষ করেই বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। আমাদের গাড়ি অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আমরা এই ফাঁকে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু বের হবো সারাদিনের জন্য, তো খাবার তো কিছু এখান থেকে খেয়ে নিতে হবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের খাবার দাবারের শুরু। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে এই রেস্টুরেন্টটা। তো আমরা চলে যাচ্ছি এখন এই মুহূর্তে। গাড়িতে আছে, চাঁদের গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আমাদের নিয়ে যাবে শহর থেকে খুবই কাছাকাছি, 5 কিলো দূরত্বের মধ্যে রয়েছে সুন্দর একটি জায়গা নীলাচল। খুবই অসাধারণ একটি দেখার মতো জায়গা। সেই জায়গাতেই আজকে আমরা যাব, সবাই মিলে এনজয় করব, ঘুরবো, বেড়াবো এবং আপনাদেরকেও সেখানে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ঘুরে দেখব নিজের দেশ, কি সুন্দর বাংলাদেশ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নিজের দেশকে, সেজন্যই আপনারা আমার সাথেই থাকবেন। অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে সাথেই থাকবেন। আমি যত সুন্দর সুন্দর জায়গায় যাব আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকুন। আপনাদের দেখানোর জন্যই আমার এই ভিডিও তৈরি করা। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি নীলাচলের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে পর্যটক কেন্দ্র। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটটা কেটেই আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। পার হেড 50 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা আছে এখানে। একজন মানুষ প্রবেশ করতে হলে অবশ্যই 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো যাই হোক, আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি। তো আপনারা এখানে আসলে অবশ্যই টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে ভিতরে প্রবেশ গেট পার হলে এই রাস্তাগুলা। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, পাহাড়ি এলাকা ঘুরতে আসলে অবশ্যই শরীরে প্রচুর পরিমাণ এনার্জির দরকার আছে। এনার্জি নিয়েই আসতে হবে, কারণ এখানে এই আঁকা বাঁকা রাস্তা নয়, কিন্তু উঁচা নিচা রাস্তার মধ্যে পাহাড়ি রাস্তা অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম হয়, হাঁটতে হয় অনেক বেশি। তো না হাঁটলে তো আপনি আসলে এনজয় করতে পারবেন না, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন না। তো এটা মাথায় রেখেই আপনাদেরকে এখানে ঘুরতে আসতে হবে, যে আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে, হাঁটতে হবে প্রচুর এবং সুন্দর জায়গায় হেঁটে হেঁটেই দেখতে হবে, আর সেটা মাথায় নিয়েই ঘুরতে হবে। খুবই অসাধারণ জায়গা নীলাচল, খুবই ভালো লাগতেছে। তবে আমাদের আরও ভালো লাগতো যদি আমরা বর্ষার মৌসুমে আসতাম, তখন আরও সবুজে ঘেরা থাকতো। এখন সবুজ আছে কিন্তু তেমন সবুজটাও নেই, সবুজ এখন একটু কম। তবে আমরা যে টাইমে মূলত আসছি সেই টাইমটা এখনও অনেক কুয়াশার কারণে দূরের অনেক জিনিসই আমরা দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দূরে তাকালে অনেক কুয়াশা এখনও বোঝা যায়। কুয়াশার কারণে আমরা অনেক কিছু দেখতে পাইনি। তো আসলে এই এলাকাটা শীতের জন্য মোটামুটি পারফেক্ট, শীত অথবা বর্ষাকালের জন্য, কারণ তখন সবুজে ঘেরা থাকে।
কুয়াশা হয়তো বা একটু কম পাওয়া যায়। শীতে নয়, বর্ষার মৌসুমে আসতে হবে। বর্ষার মৌসুমে আসলে হয়তো আরও সৌন্দর্য বেড়ে যায়, আরও সুন্দর লাগে, আরও অনেক ভালো লাগে। এটা হচ্ছে নীলাচলের সেই সেলফির জায়গা, যেখানে মানুষ দাঁড়িয়ে আছে সেলফি ওঠানোর জন্য। একটা সেলফি উঠবে, একটা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, কে কখন একটু জায়গা পাবে। এই দেখুন, সবাই একটা একটা সেলফি ওঠার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে, কিন্তু অনেকেই সময় পাচ্ছে না। এখানে অনেক লোকজনই আছে শুধু ছবি ওঠার জন্য দাঁড়িয়ে আছে। Summer days burn me out, love just brings me down. Go inside like winter leaves that slowly leave the ground. Hey, you come back, I wanna give you a chance. Love me like you used to, so we can learn again. The skin is getting brown, baby, drink your night away. Maybe we will not regret it, you will not regret me. Laying down under the sun, burning love cause we are young. No one tells us what's done wrong, cause it's just me and you. Yeah, it's just me and you. Hold you on the ground, make your eyes roll out. Kiss me all around, baby, do you like the sound of my wasted love? Wasted love, of my wasted love. Hold you on the ground, make your eyes roll out. Kiss me all around, baby, do you like... তবে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানকার আখের রস এতটাই মিষ্টি যে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে আমার কাছে কিন্তু এই আখের রসটা অসাধারণ লেগেছে। এত মিষ্টি আখের রস আমি আগে কখনো খাইনি। নীলাচলের সবচাইতে চমক এবং খুবই ভালো একটি জিনিস এই আখের রস, অনেক মিষ্টি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।